সুদ সুদ এটা আমাদের সমাজে একটা এখন কমন বিষয় হয়ে গেছে। আমরা অনেকেই সুদ খাই এবং এই সুদ যে একটা জঘন্যতম পাপ, কবিরা গুনাহ মাঝে একটা সর্ব উপরের দিকের একটা গুনাহ, আমরা এটা মনে করি না। মানে সুদ খাওয়াটা আমরা কেমন জানি মনে করি জায়েজের মতো হয়ে গেছে, মানে জায়েজের পর্যায়ে এরকম অনেকে আমরা মনে করি, বলি নাউজুবিল্লাহ। হাজিরিন, সুদ এটা বিশাল বড় একটা কবিরা গুনাহ। আমি আজকে প্রথমে কিছু আলোচনা করবো পবিত্র কুরআন থেকে, আল্লাহ পাক কি বলতেছেন, পরে আমি যাবো হাদিসের দিকে। হাজির, আমি একটু আয়াত পড়ি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। বড় একটা আয়াত আল্লাহ পাক ঘোষণা করতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে। এটা সূরা বাকারার আয়াত। বলতেছেন আল্লাহ পাক, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। সুদের আরবি হচ্ছে রিবা। বলেন তো কি? রিবা। যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। যখন কবর থেকে ডাক দিবে আল্লাহ পাক ওঠার জন্য, উঠো, তখন তারা কবর থেকে উঠবে কি অবস্থায়? আল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যে কেমন যেন শয়তান তাদেরকে আসর করছে, ভূত আসর করছে। এখন একটা পাগলাটে স্বভাব আছে না, পাগলামি করে, নাকেরে কেমন করে, মুখেরে কেমন করে, একটা বিশ্রী অবস্থা, ওই অবস্থায় উঠবে। বলি নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এই অবস্থায় উঠবে। বুঝলেন? কষ্ট করে একটু বন্ধ করে দেন, তার আওয়াজটা কম হবে। আচ্ছা বলেন, এই যে কথা বললাম, এটা কি আমার মুখের কথা? আল্লাহ পাকের কথা। তারপরে দেখুন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা, এই যে তারা যে পাগলের মতো হয়ে যাবে, যেমন শয়তান আসর করছে, শয়তান জিন তাদের উপর প্রভাব বিস্তার করছে, এই বস্তু তারা উঠবে কিয়ামতের মধ্যে। এটা কেন হবে এরকম? এটা কিন্তু আল্লাহ পাকের কোনো দোষ না। যারা সুদ খাইতো তাদেরই দোষ। কি দোষ? তারা বলতো যে ক্রয় বিক্রয় যেরকম, সুদ তো ওই রকমই। অর্থাৎ তারা ক্রয় বিক্রয় এবং সুদকে একরকম মনে করত। সুদ যে আল্লাহ পাক নিষেধ করছে, আল্লাহ পাকের আদেশ তোমরা সুদ খাইও না, তারা এটা মানত না। তারা না মানে না কি করতো? সুদ খাইতো এবং যুক্তি দিত, খোরা যুক্তি, সুদ যেরকম ব্যবসা তো এরকম। এই যে এই কথার কারণে কিয়ামতের ময়দানে এই সুদখোরেরা তারা পাগলের মতো অবস্থায় উঠবে। জিহ্বা বাড়ি থাকবে, নাক বাড়ি থাকবে, পাগলামে একটা স্বভাব থাকবে, মানুষ বুঝবে যে একে শয়তানে ধরছে। হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামে লেখেন, এই দুনিয়া যারা সুদ খায় এরা এরকম পাগলের মতো হয়ে যায়, শয়তানের আসরের মতো। সুদ খাইতে খাইতে একটা পর্যায়ে এমন হয়, সুদ ছাড়া সে কিছু বোঝে না। নিজের কাছের আত্মীয় স্বজন কেউ সে বিনা সুদে টাকা পয়সা দেয় না। তার কাছে টাকাটাই সব, সুদটাই সব। একটা পাগলের যেরকম হিতাহিত জ্ঞান থাকে না, সে ভালো মন্দ
সঠিকভাবে পার্থক্য করতে পারে না, ঠিক একজন সুদখোরের একই অবস্থা হয়। এই দুনিয়ার তার কাছে কোনো মূল্য নাই, একমাত্র টাকাই তার কাছে সব। বলি নাউজুবিল্লাহ। দেখি আল্লাহ পাক সামনে কি বলতেছে। আল্লাহ পাক বলতেছে যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আল্লাহ পাক ব্যবসাকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। কি করেছেন? হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। ও হাররামার রিবা, আর সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। বলেন এই কথা কি নবী বলছে? আল্লাহ পাক বলতেছে হাররামা, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সুদ খাওয়াটাকে। এই সুদ আমরা কত মজা করে খাই, ডান হাতে খাই, বাম হাতে খাই, কতভাবে খাই, ঘুরাই ফেসে আমরা সুদ খাই। আল্লাহ মাফ করো আমাদেরকে। হাজিরিন, আল্লাহ বলতেছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই যে আল্লাহ পাক আমাদের কি করতেছেন? উত্তম নসিহত করতেছেন, যেটা হারাম করছে আল্লাহ পাক, সুদ হারাম, ব্যবসা জায়েজ, হালাল, এগুলো করো। এই নসিহত, এই উপদেশ আসার পরে যে ব্যক্তি ফিরেবে সে ভালো। এরপরে ও আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহর কাছে ন্যস্ত করা হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যে ব্যক্তি সুদ থেকে ফিরবে না, সুদ চালাই যাবে, সে ব্যক্তি হবে আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী। বলেন কিসের অধিবাসী? জাহান্নামে। যদি সুদ খাওয়া বন্ধ করবে না, এই আয়াত তার কাছে যাওয়ার পরেও সে যখন শুনবে সুদ হারাম, যখন এই দাওয়াত সে পাইবে, এরপর যে সুদ সে না ছাড়ে, যে করতেই থাকে, খাইতেই থাকে, তাহলে সে হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক একটু বাড়াই দিচ্ছেন যে এই সুদখোরেরা সে জাহান্নামে থাকবে চিরস্থায়ী, খালিদুন, যার কোনো শেষ নাই। জাহান্নামে থাকতে থাকবে, থাকবে থাকবে থাকবেই থাকবে। আল্লাহ পাক কিন্তু অন্য আবার ক্ষেত্রে এরকম বলেন নাই যে হুম ফিহা খালিদুন, এরকম খুব একটা বলেন নাই। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ পাক কঠোর হয়েছেন সুদের ক্ষেত্রে। এখন আপনারা কি বলেন? আমরা কি চাই যে সুদ খায়া চিরস্থায়ী জাহান্নামী হব? সুদ খাওয়া যে কথা, আগুন খাওয়া এক কথা। হাজিরিন, এরপরে আল্লাহ পাক বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ পাক নিজে বলতেছে যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেন। কি করে দেন? ধ্বংস করে দেন, মিটায় দেন। এখন বলতে পারেন যে হুজুর অনেকে তোমার সুদ খাই, টাকার তো অভাব নাই, এরকম বলতে পারি কিনা? বাহ্যিকভাবে আমরা দেখিও তাকে অনেক টাকা, তার টাকা শেষ হয় না। না, এই আয়াতের ব্যাখ্যায় আসছে যারা সুদ খায় সে হয়তো বা তার জীবনে দেখতে পাবে তার সম্পদ নাই, শেষ হয়ে গেছে। যদি সে তার জীবনে দেখতে না পায়, অবশ্যই তার ছেলেমেয়েরা দেখবে তার সম্পদ শেষ। আমি একটা বাস্তব কথা বলতেছি, আমি নাম বলে গুণ হয়ে যাবে। আমি বরিশাল বিএম কলেজ পড়াশোনা করছি। সেখানে যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড নাম হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, এর পাশে আছে একটা শিক্ষা বোর্ড, আগে ছিল, নতুন করা হয়েছে। এই শিক্ষা বোর্ডের পেছনে এক ব্যক্তি ছিল, নাম বলবো না আমি, তার সমস্ত জায়গা তার ছিল, আশেপাশে কয়েক একর জায়গা তার ছিল, সেই ছিল একমাত্র মালিক। এই লোক প্রচুর সুদ খাইতো, সুদ ছাড়া সে কিছুই বুঝতো না। তার একটা মাত্র ছেলে, তার ছেলের জীবনে এখন কোনো জায়গা জমি নাই, শেষে যে গড় আছে একটা গড়, সেই গড়ে অর্ধেক জায়গা দিয়ে ফেলাইছে। সুদের ফলাফল দেখছেন? যে ব্যক্তি সুদ খাবে তার জীবনে হয় সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কিন্তু ইয়ামহাকুল্লাহ, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, মিটাই দিবেন, থাকবে না, কিছু থাকবে না। হয়তো সাথে জীবন তো শেষ দেখতে পাবে এরকম, যদি না হয় তার ছেলে মেয়ে দেখবে, তাও যদি না হয় নাতি নাতনি দেখবে যে কিচ্ছু নাই, সব শেষ।
এটা কিচ্ছু নাই, নাথিং। আমি বাস্তব দেখে আসছি, চোখে আমি দেখে আসছি, ওখানে থাকছি আমি, ওইখানে আমি ইমামতি করছি ওইখানে কলেজে পড়াকালীন অবস্থায়। সেই লোকের গড় অর্ধেকটা বিক্রি ফেলাইছে। এখন সেই খালি একটা অল্প জায়গা আছে, তার একটা রুমের মতো জায়গা আছে, আর কিচ্ছু নাই। সে বাড়ইবে এই জায়গাটাও নাই তার ছেলের। এই হচ্ছে সুদ। এখন যারা যত মন চা খান, যদি চান যে আপনার বংশ শেষ হয়ে যাক, ভিক্ষা করে খাক এরকম, তাহলে সুদ বেশি করে খান। আল্লাহর রাস্তায় ফাও ধরে কেউ সুদ খাইবেন না বাবা, এটা খুব খারাপ জিনিস। এবং আল্লাহ বলছে ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ পাক দান সাদগাকে লালন পালন করেন। আমরা আমাদের গরু ছাগল লালন পালন করি না? একটা ছাগল কিনি আমরা, এক ছাগল থেকে 5-6টা হয়ে যায় আস্তে আস্তে, একসময় অনেক বড় পাল হয়ে যায়, হয় না? আল্লাহ পাক এরকম আমার দানকে লালন পালন করে। আল্লাহ পাক দুনিয়াতে সম্পদ বাড়াই দিবেন দান করলে, পরকাল তো আরও বাড়াবেন। পরকালে সুরক্ষিত দান হবে, পাহাড় পাহাড় হয়ে যাবে, এক একটা উহুদ পাহাড় সমান হয়ে যাবে। 1 টাকা দান করছেন, হয়ে যাবে উহুদ পাহাড়ের মতো। কিন্তু সুদ আমরা দেখি যে এটা অনেক টাকা পয়সা, খালি টাকা গুনে আর গুনে, কিন্তু মূলত শেষ ধ্বংস, নিজেকে ধ্বংস করতেছে, তার গোষ্ঠীকে ধ্বংস করতেছে। এ হচ্ছে সুদ। হাজিরিন, আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফারিন আফিম। এই সুদখোরের ব্যাপারে আল্লাহ পাক 2টা শব্দ ব্যবহার করছেন এখানে। একটা বলছেন কাফার মানে কাফের, অস্বীকারী, আর আসিম মানে বড় গুনাহগার। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ পাকের হুকুম অস্বীকার করে, সে হিসেবে সে কাফের, অস্বীকারী। আর আসিম মানে গুনাহগার। এরকম ব্যক্তিকে আল্লাহকে পছন্দ করেন না। আমি যে কথাগুলো বলতেছি কোন সূরা থেকে বলতেছি? সূরা বাকারা থেকে। বলেন কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা 270 আয়াত থেকে দেখতে শুরু হয়েছে আয়াতগুলো। অনেক আলোচনা এখানে, এরপরে আমরা আসি। হাজিরিন, আল্লাহ কত কথা বলতে, কঠিন কথা বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ। সুন্দর কথা বলতেছে না? কাদেরকে বলতেছে? ঈমানদারদেরকে বলতেছে না, মুমিন তাদেরকে বলতেছে হে ঈমানদারগণ। কি বলতেছে? যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদ ছেড়ে দাও। কি করো? সুদ ছেড়ে দাও। কি বলতেছে আবার? ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কি ব্যবহার করছে এখানে? প্রথম বলতেছে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ ত্যাগ করো। আবার বলতে যদি তুমি মুমিন হও তার ত্যাগ করে দাও। অর্থাৎ যারা সুদ খায় এরা মুমিন হয়েছে কেমন? নামের মুমিন। কেমন মুমিন বলে? নামের। ওই যে বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম আবদুল্লাহ, নাতির নাম হয়েছে মনে করেন আব্দুল সাত্তার। কত সুন্দর নাম, সব মুসলমানের নাম, ওরকম নামে মুসলমান। কামের ভিতরে কিচ্ছু নেই, আল্লাহ নিজে বলতেছেন এগুলো। আল্লাহ এরপর কি বলতেছে? ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। নাউযুবিল্লাহ। বলতেছে তোমরা যদি তারপরে সুদ খাও, সুদ থেকে যদি ফেরত না আসো, আমি আল্লাহ পাকে যদি ফেরত না আসো, আমার কথা যদি না শুনো, তাহলে কি করো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। নাউযুবিল্লাহ। এখন বলেন আমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে টিকতে পারবো? আমাদের অস্তিত্ব থাকবে পৃথিবীতে? আমাদের কিছুই থাকবে না। আল্লাহ নিজে বলতেন যদি সুদ ত্যাগ করতে না পারো, সুদ খাও, তোমরা খাও, আমার আল্লাহ থেকে কিছু হবে না। তুমি রেডি হয়ে যাও আমি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আল্লাহ মাফ করো আল্লাহ। হাজিরিন, সুদ হচ্ছে এমন এক ভয়াবহ কাজ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওনার একটা বৈশিষ্ট্য ছিল যে সাধারণত ফজরের পরে অনেক সময় জিজ্ঞাসা করতেন, প্রত্যেক দিন না, প্রায় জিজ্ঞাসা করতেন, তোমরা এখন স্বপ্ন দেখছো আজকে, জিজ্ঞাসা করতেন। এরকম একদিন ফজরের পরে নামাজ পড়ছে আল্লাহ রাসূল, বল তোমরা কি আজকে স্বপ্ন দেখছো? এটা বড় একটা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলতেছে, রাসূলুল্লাহ না, আমরা কোনো স্বপ্ন দেখিনি আজকে। বলে আমি একটা দেখে শুনো, একটা দৃশ্য করি আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেছে যে আমি একটা স্বপ্ন দেখতে শুনো। স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা নবুয়তের অংশ। যে আল্লাহ রাসূল বলতেছে আমি স্বপ্ন দেখলাম যে আমি কোথাও যাচ্ছি, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যাইতে 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 এমন এক জায়গায় গেলাম, যাই দেখলাম যে এক নদী, পুকুর না কিন্তু, খাল না, কি দিলাম, একটা নদী দেখতে পাইছি। কেমন নদী? নদীতে হচ্ছে রক্তের নদী। বলেন কিসের নদী? রক্তের নদী। আল্লাহ রাসূল বলতে, এরপর আমি খেয়াল করলাম যে নদীর মাঝে সম্পূর্ণ রক্ত আর রক্ত, কোনো পানি নাই। তো সেই নদীর মাঝখানে এক ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে, সে চাইতেছে নদী পার হইয়া উঠে পড়বে, কিনারায় তীরে আসবে। যখনই কিনারায় আসে তখন এই কিনারায় তীরে এক ব্যক্তি দাঁড়ায় আছে, পাথর নিয়া, ইট পাটকেল নিয়া। যখনই কাছে আসে এই ব্যক্তি ঠাস করে তার চেহারায় মারে দেয় ইট পাটকেল। সে আবার আগাতে পিছনে চলে যা, নদীর মাঝখানে চলে যা, আবার সামনে আসে, আবার পাথর মারে, এরকম চলতে থাকবে। তাহলে হাবিব বলতেছেন যে এরা কারা? এই যে ব্যক্তি নদীর মাঝখানে উঠতে চাইতেছে, রক্তের মাঝখানে গড়াগড়ি করতেছে, সে তো আসতে পারতেছে না, আবার তাকে পাথর নিক্ষেপ করা হইতেছে। এই লোকটা কে? তার এত কষ্ট কেন হচ্ছে? আল্লাহ হাবিব বলতেছেন, ওই স্বপ্ন বলা হইতেছে, রাসূলুল্লাহ এই ব্যক্তি হচ্ছে সুদখোর। বলেন কি খুর? সুদখোর, সুদী ব্যবসা করতো। নাউজুবিল্লাহ। এই যে যদি আমরা সুদ খাই, আমাদের কিন্তু এই অবস্থায় হবে, আমাদেরকেও ওই রক্তের মধ্যে থাকতে হবে একেবারে অনন্তকাল। এরকম শেষ নাই, শুরু আছে, শেষ নাই। হাজিরিন, সুদ এটা অত্যন্ত জঘন্যতম একটা পাপ। আল্লাহ হাবিব বলতেছেন যে কয়েকটি বিষয় আছে, 7টা বিষয় বলা হয়েছে। এগুলো হচ্ছে মুবেকাত, মানে বান্দাকে ধ্বংসকারী, বান্দাকে ধ্বংস করে দেয়, তার অস্তিত্ব রাখে না। কি কি এগুলো? একটা হচ্ছে শিরিক করা। আল্লাহ কয়জন বলেন? একজন। যদি আমি এখন পূজা করি মূর্তির, তাহলে কি আল্লাহর পূজা, আল্লাহকে মানা হইল? এরকম আমি অন্য কোনো কাজ করলাম, বিশ্বাস করলাম যে না এখানে এই কি দিন বলে আনন্দ মিছিল, শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এরা কি করে মঙ্গল নিয়ে আসে, বৈশাখ মাসে করে না মঙ্গল শোভাযাত্রা? যদি এরকম ধারণা করি তাহলে কি বিশেষ আলাপতি রইল? এটা বাঘ হয়ে গেল, এটা শিরিক করা। তো এটা হচ্ছে একটা মুবেকাত, মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, এটা মুবেকাত। এরপর হচ্ছে সুদ খাওয়া, এটা মুবেকাত, মানুষকে ধ্বংস করে দেয়। এরপর হচ্ছে এতিমের সম্পদ আত্মসৎকারী আছে না, যেমন আমার ভাইয়ের সন্তান মারা গেল, না আমি চিন্তা করতেছি কেমনে খাওন যায়, সেটা তো মানুষ বুঝে না, ইনে বিনে বুঝাই টুজাইয়া সিস্টেম করে নিতেছি আমার কাছে সম্পদটা, আমি কখন কলমে খুঁজা দিব? হাদিসে বলা, যে ব্যক্তি কোনো এতিমের সম্পদ খায়, সে মূলত এতিমের সম্পদ খাইল না, সে কি করলো? সে আগুন ভক্ষণ করলো। বলি নাউজুবিল্লাহ, সে আগুন খাইল। হাদিসে এমন আছে, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমি কারণ অন্যভাবে দখল করবে, খাইবে, অনেক বলা হয় না কিন্তু মাত্র কি বলা হয়েছে? 1 বিঘা পরিমাণ জমি, এটা 1 বিঘা না বলে, সেই ব্যক্তির গলার মাঝে 7 জমিন কিয়ামতের মধ্যে জড়াই দেওয়া হইবে। নাউজুবিল্লাহ।
এই সপ্তম জমিন তার গলার মাঝে ঝুলে দেওয়া হইবে। চলতে পারবে ওই ব্যক্তি? এটা 1 বিঘাতে কথা বলা হয়েছে, যে বেশি খাই তো শেষ নাই রে, পাপের কোনো শেষ নাই। তো বলতেছিলাম যে এতিমের মাল পাওয়াটা একটা মুবেকাত, বান্দাকে ধ্বংস যে করে তাকে ধ্বংস করে দেয়। এরপরে হচ্ছে এমন নারীর কোনো পাপ নাই, মহিলার কোনো পাপ নাই, কিন্তু বললাম সেই কাজটা করছে, সে আমার সাথে খারাপ কাজ করছে, সে কিন্তু ভুলেও জানে না। সতী সাধবী নারীর প্রতি এরকম অপবাদ দেওয়া, তহমত দেওয়া, এটাও একটা মুবেকাত, বান্দাকে ধ্বংস শেষ করে দেয়, হালাক করে দেয়। তো বলতেছিলাম যে এর মধ্যে একটা কি আছে, যে সুদ খাওয়া। যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি নিজেকে ধ্বংস করে দেয়, তার বংশ কিছু থাকে না। এই যে সুদ হাজিরিন। এরপর এক হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন সমাজে 2টা কাজ বেড়ে যাবে, বলেন তো কয়টা কাজ? 2টা। একটা হচ্ছে জিনা করা, আর একটা হচ্ছে সুদ খাওয়া। যখন এই 2টা কাজ সমাজে বাইরে যাবে, বেশি হয়ে যাবে, তখন আল্লাহ পাকের হক হয়ে যায় সেই সমাজে গজব নাজিল করা। নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এখন দেখবেন যে আমাদের সমাজে কিন্তু 2টা কিন্তু বেড়ে গেছে। সুদ কিন্তু আমরা সুদ মনে করি না, কত মজা করে খাই, আল্লাহ মাফ করো, এটা যে একটা পাপ হারাম কাজ আমরা এটা মনে করি না। যে ব্যক্তি সুদ খায় সে কি করে? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। সমাজে জিনা ব্যবসায় বাইরে গেলে এবং সুদ বেড়ে গেলে তখন সেই সমাজের উপর গজব নাজিল আল্লাহ পাকের জন্য হালাল হয়ে যায়, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। তাহলে এখন যারা সুদ খায় আমাদের সমাজে, আমরা কি করে ওদেরকে পাঠাই দিব? পাঠিয়ে দিব, যেখানে পাঠাবেন সেখানে সুদ খাইবে। এই যে কী করতে হবে? বুঝাই টুজাইয়া বারণ করতে হবে, বাবা তুমি সুদ খাইও না। আমরা যারা সন্তান আছে, ছেলে মেয়ে, আমরা বলবো আমাদের বাবাদেরকে, বাবা তোমার পাও দিই, বাবা তুমি সুদ খাইও না। তুমি প্রথম আমাদের একবার খাওয়াবা দিনে, আমাদেরকে বছরে একটা কাপড় দিই, বাবা তুমি সুদ খাইও না। যে আমরা যারা স্ত্রী আছি বলবো, প্রাণের স্বামী গো, আপনার পা ধরি, আপনি সুদ খায়েন না, আপনি আমিও ধরে সুদ খায়েন না, এটা খুব ক্ষতিকর। পারবো না ইনশাল্লাহ, আমরা পারবো। আমরা যারা এরকম মা বাবা আছি, বয়স্ক মানুষ, সন্তানের প্রয়োজনে হাত ধরো, বাবা রে তোর পা ধরি, তোর হাত ধরি, তুই সুদ খাইস না, তুই দিনে আমাদের একবার খাওয়াইবি, তুই সুদ খাইস না। পারবো না, বলতাম না ইনশাল্লাহ। যদি আমরা বলি, দেখবেন আমাদের মা বাবা, আমার যারা সুদ খায়, আমাদের অভিভাবক, তারা কিন্তু বুঝবে অবশ্যই। আমরা কি করি? কার জন্য কষ্ট করি বলেন? সন্তানের জন্য কষ্ট করি, তাই না? আমি কষ্ট সুদ খাইতেছি, রেখে দেবেন সন্তানের জন্য, সন্তান খাইবে, কিন্তু আমি তো যায় বুকমু, আমার তো আযাবে শেষ নাই। যে সন্তান, স্ত্রী, পুত্র, মা বাপ কেউ কিন্তু আমাকে চিনবে না কিয়ামতের দিন, প্রত্যেকে থেকে পালাবে, বললাম চিনি না, দৌড় দিবে সেই কিয়ামত। হাজিরিন, আরেক হাদিসে আসছে 3টি কাজ কিয়ামতের আগে বাইরে যাবে, সমাজে ব্যাপকতা লাভ করবে। একটা হচ্ছে সুদ খাওয়া, আর একটা জিনা ব্যভিচার, আর একটা হচ্ছে মদ পান করা। দেখবেন এখন কিন্তু এই মদকে বিভিন্ন নাম পান করা হয়, বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন সুদ, যদি আপনি বলেন এটাকে ইন্টারেস্ট, এটাকে সুদ চলে যাবে। যদি বলেন মুনাফা, সুদ চলে যাবে। যদি বলেন লাভ, এটাকে সুদ চলে যাবে। যে নামে সুদ খায়, সুদি। আমরা কেউ না বুঝি, আল্লাহ তো বুঝতেছে না এই সুদ। এবং জিনা ব্যবস্থা কিন্তু সমাজে বেড়ে গেছে। আর এটা কি মদ পান, মানে এডিক্টেড হওয়া, ড্রাগ গ্রহণ করা, এটা কিন্তু অনেক বেশি হইতেছে এখন। এই আগে তোমার মদ খাইতো, মদ বানায়, এখন এই মদে কিন্তু অনেক উন্নত সংস্করণ আসছে বাজারে, নিউ এডিশন আসছে অনেক নামে। হাতে নেওয়া হয়, নাকে নেওয়া হয়, শরীরের ভিতরে পুশ করা হয়, বুঝছেন? ইঞ্জেকশন দিয়ে ভিতরে ঢুকানো হয়। এটা কিন্তু মদের উন্নত সংস্করণ।
সবই কিন্তু ওগুলোর ভিতরে পড়ে নেশার ভিতরে পড়ে যায়। এগুলো সময় যখন বাইরে যাবে তখন আল্লাহ পাকের হক হয়ে যায় যে এদেরকে জাহান্নামে দেওয়া। বুঝছেন কেমন জঘন্য কাজ এগুলো। হাজিরিন, দুরূদ করি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমার সাথে সবাই কথা বলবেন। আমরা যারা এখানে আছি, আমরা কি কেউ চাবো আমাদের মার সাথে জিনা করি, আমাদের মায়ের সাথে জিনা করি? আমরা কেউ এটাকে চাই? বলেন, জুড়ে বলেন, হাত আগে বলেন, কেউ চাই? ধন্যবাদ, জাযাকাল্লাহ। এখন হাদিসে কি বলা হয়েছে যে সুদের ভিতরে 70টি গুনাহ আছে। বলেন কয়টা গুনাহ আছে? 70টি। সবচেয়ে ছোট যে গুনাহ এটা হচ্ছে মাকে বিবাহ করা, মায়ের সাথে জিনা করা। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত জঘন্য পাপ এটা। সমাজে কিছু মায়ের সাথে জিনা করে, আপনি তারা রাখবেন, কি করবেন? লাঠি দিয়ে পিটাইবেন না? যারা আমার সুদ খায় আমরা তো কিছু কইতেছেন না আপনারা। প্রয়োজন পা ধর, গোপন যায় পা ধরবেন, বাবা তোর পা ধরে সুদ খাইস না। এত জঘন্য পাপ। 70টা গুনাহ। ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। আমরা এটা অহরহ খাইতেছি আমরা। আল্লাহ মাফ করো আমাদেরকে। কল্পনা করছেন? আল্লাহ মাফ করো। হাদিসে বলা হয়েছে 1 দিরহাম সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জিনা করা। আমার মুখের কথা এটা বলেন। 1 দিরহাম সুদ খাওয়া মানে কি করা বলেন? 36 বার জিনা করা। জিনা করা, জিনা বুঝেন না? জিনা করা। আল্লাহ আমাদেরকে মাফ বাঁচাও, আল্লাহ হেফাজত করো। এই সুদ আমাদের সমাজে ছড়াই গেছে, শুধু আমাদের সমাজে না, সব জায়গায় ছড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণে উঠেন, ভাষণ দেওয়ার জন্য, তখন বলতেছেন যে আজকে থেকে সমস্ত সুদকে আমি রহিত করে দিলাম, আমার পায়ের নিচে দাফন করে দিলাম। কি বলছেন? যে আজকে থেকে সমস্ত সুদকে আমি কি করলাম? পায়ের নিচে দাফন করে দিলাম, রহিত করে দিলাম, তোমরা কেউ সুদ খাইবা না। এবং বলতেছে যে আমার চাচা আব্বাস, উনি যে সুদের টাকা লেনদেন করছেন, যাদেরকে সুদ পাওনা আছে, তোমরা কেউ সুদের টাকা দিবা না, আমি মাফ করে দিলাম। রাসূল, সুবহানাল্লাহ। দেওয়া লাগবে না সেটা। এই হচ্ছে সুদ। আমরা এগুলো খাই, কত মজা করে খাই, এটা যে কত ক্ষতি করে। আচ্ছা বলেন, সুদ কি ভালো জিনিস, পবিত্র জিনিস? হাদিসে আসছে যখন বান্দা কোনো হারাম জিনিস খায় এবং সেই হারাম খাওয়ার পরে শরীরে যে রক্ত মাংস হয় শরীরের ভিতরে, সেই রক্ত মাংস বেহেশতে প্রবেশ করবে না। এখন বলেন, যদি আমরা সুদ খাই, আপনি কি পারবেন রক্ত ফেলা দেওয়ার জন্য? আমরা কি পারবো আমাদের গোশত আলাদা করার জন্য? যে কোনটা হালাল খাবারের, কোনটা সুদের, আমি কি আলাদা করতে পারবো? তাহলে বলে আমার শরীর কোথায় যাবে? বেহেশতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, হাদিসে সেভাবে, যখন আমি মিরাজে গেলাম, যাওয়ার পরে আমাকে এমন এক জায়গায় নেওয়া হলো, আমি এমন সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলাম, গমন করতেছিলাম, যে বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো গড়ের মতো। বলেন কিসের মতো? গড়ের মতো, গুদামের মতো বড় বড় একটা পেট। ফিহি হায়াত, এই যে পেট যে আছে, সেই পেটের ভিতরে জীবন্ত সাপ। আপনারা চিড়িয়াখানা গেছেন, একটা অজগর সাপ, কিন্তু কলা গাছের মতো বুটা, লম্বা হবে, মনে করেন সুপারি গাছের মতো লম্বা হবে, মোটা কিসের মতো? কলা গাছের মতো। তো এরকম সাপ পেটের ভিতরে ভর্তি। এটাকে দুনিয়া বিষয়ে কথা বলতেছি আমি। তো আখিরাতে সাপ তো আরো বড় হবে। যে আমি এমন লোকদের পাশে গেলাম, দেখলাম তাদের পেটগুলো বিশাল বড় বড়, গড়ের মতো, গুদামের মতো, এবং পেটের ভিতরে সাপ, জীবন্ত সাপ। এবং এই সাপগুলোকে
বাহির থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষ। রাসূল বলছে আমি দেখতে পাচ্ছি ভিতরে সাপ লড়াচড়া করতেছে, কামড়াইতেছে ভিতরে। আল্লাহ রাসূল বলতেছেন জিবরাইলকে যে এই সমস্ত লোক কারা? জিবরাইল বলতেছে যে হুম আকাতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সবাই সুদখোর। বলেন কি খুর? সুদখোর। আমরা যারাই সুদ খাবো, আমার বাপে যদি খায় সুদ, আমার ছেলে যদি খায়, আমি যদি খাই, আমরা যারাই সুদ খাবো আমাদের পেট কিন্তু এরকম হইবে, ভিতরে সাপ থাকবে, আমাদের দংশন করবে, এবং এইটা কিয়ামতের মধ্যে সবাই দেখবে। মানুষ বুঝবে যে লোকটা সুদখোর ছিল, সবাই জানবে, একে সবাই কিয়ামতে সবাই জানবে এই সুদখোর। বলে আমরা কি সুদ খাবো? ইনশাল্লাহ খাবো? আমরা কেউ সুদ খাবো না ইনশাল্লাহ। হাজিরিন, দেখেন সুদ কেমন জঘন্যতম গুনাহ। হাদিসে বলা হয়েছে আমাদের নবী কেমন নবী? কি বলা হয়? যে রাহমাতুল আলামিন, জগৎবাসী সমূহের রহমত। এই যে পৃথিবী একটা জগৎ, এরকম কত জগৎ আছে আল্লাহ পাক জানেন। এই সকল জগতের রহমতকে আমাদের নবী, সেই নবী বলতেছে যে নবীকে কি করা হয়েছিল? তায়েফের ময়দানে আঘাত করা হয়েছিল। ফেরেশতারা বলছিল যে আপনি আদেশ করেন, আমি 2 পাহাড় সাপ দিয়ে এদেরকে মারে ফেলাবো। রাসূল কান্না করছে যে আমি কাকে মারবেন? এরা আমার উম্মত, একসময় আল্লাহ ডাকবে। রাসূল রাজি হয় নাই মারার জন্য। সেই রাসূল বলতেছে, কত রাগ হয়ে বলতেছে, আল্লাহ অভিশাপ করছে, লাআনা রাসূলুল্লাহ, রাসূল অভিশাপ করতেছে কাকে? আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে অভিশাপ করতেছে রাসূলে। যে রাসূল আমাদের রাজি হয় না যে মেরে ফেলাও, সেই রাসূল অভিশাপ করতেছে যে ব্যক্তি সুদ খায় তাকে। আর কাকে? যে ব্যক্তি সুদের সাক্ষী হয় তাকে অভিশাপ করতেছে রাসূলে, যারা রাসূলের অভিশাপ। আর কাকে? যে ব্যক্তি সুদের লেখক। তারপরে কি শিখলাম? নিজে সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না। মনে করি 5 জনে নামাজ পড়লাম, সকালবেলা 10 জন নামাজ পড়লাম, আমি মনে করি সুদের ব্যবসা করি, আপনাদেরকে বলো ভাই চলের দোকানে যাই, নাস্তা খাবো আপনাদেরকে, নাস্তা খাওয়াইলাম, ডিম খাওয়াইলাম, পরোটা খাওয়াইলাম, আমি একজনকে সুদের টাকা দিলাম, আমি দুজনকে সাক্ষী বানাইলাম, সাক্ষী থাকেন, খাইলেন কত 50 টাকা খাইলেন, কিন্তু আপনি রাসূলের কি হয়ে গেলেন? আমি তো হইলামই, আপনাদেরকে আমি কি বানাইলাম? রাসূলের অভিশপ্ত বানাই দিলাম। এই জন্য সুদ নিজে খাওয়া যাবে না, সাক্ষী হওয়া যাবে না, এবং লেখাও যাবে না, এবং সুদী প্রতিষ্ঠানে চাকরি করা হারাম। কি বলছি বলেন? সুদী প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম, করবেন না কেউ চাকরি। আমি যদি বলি বিসমিল্লাহ মদের দোকান, বলেন মদ কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হইবে? আমি কিন্তু ইঙ্গিতে বলতেছি, আমি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলতেছি না। এই জন্য অনেক কিছু ইসলামিক নাম থাকলেও বুঝতে হবে আপনাকে সুদ আছে কিনা। এখানে মাথা খারাইবেন, 5 জনের জিজ্ঞাসা করবেন। যেরকম বিসমিল্লাহ মদের দোকান বললে মদ জায়েজ হয়ে যায় না, ওরকম সুদী ব্যবসা থাকলে, ইসলাম নাম থাকলে সুদী থাকে, যা সুদ জায়েজ হয় না। বুঝতে পারছেন? এটা খেয়াল করবেন ইনশাল্লাহ। সুদী কোনো জায়গায় চাকরিও করা যাবে না, চাকরি করবেন, সারি এসে পড়বেন। আর যারা সুদ খাই আমরা তো ধ্বংস হবই, আমাদের ছেলেমেয়ে ধ্বংস হয়ে যাবে। আমার জীবনে যদি ধ্বংস নাও হয়, আমার ছেলেমেয়ে একদম শেষ হয়ে যাবে, আগে ভিক্ষার ফকির হয়ে যাবে, কিছু থাকবে না। সুদ এমন জিনিস যেদিকে যায় একে ধ্বংস করে দেবে, একে শেষ করে দেবে। হাজিরিন, সময় হয়ে গেছে, আসলে বলতে পারলাম সব কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সংক্ষেপ বলতে কি শিখলাম আমরা আজকে? 1 নম্বর শিখলাম যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, এক কথা। 2 নম্বর কি শিখলাম? যে ব্যক্তি সুদ খায় সে কি অবস্থায় উঠবে কিয়ামতের দিন? পাগল অবস্থায়, যেন তাকে জিনে আসর করছে, এই অবস্থায় উঠবে। 3 নম্বর কি শিখলাম? যে ব্যক্তি সুদ খায় সে রক্তের নদীতে বাস করবে, সেখানে ডুবাডুবি করবে, উঠতে পারবে না। 4 নম্বর কি শিখলাম? যে জায়গায় সুদ হয়, যে সমাজে সুদ থাকে, সেই সমাজের উপর আল্লাহ পাক গজব আইসা পড়ে। যখন গজব আসে তখন কিন্তু সবার উপরে আইসা পড়ে, ওদের কারণে আমাদের যারা সুদ খায় না ওদের উপরে আইসা পড়বে। তারপরে কি শিখলাম আমরা? যে সুদ হচ্ছে নিজেকে ধ্বংসকারী। যে ব্যক্তি সুদ খায় তার সব শেষ হয়ে যায় এক সময়,
হয়তো তার জীবনে হইবে না, কিন্তু পরবর্তী জীবনে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। সব কথা বলতে পারলাম না, যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে সুদ থেকে বাঁচায় রাখুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে